বিয়ে করতে চাইলে তো তোমার ইনকাম সোর্স দরকার, তাহলে তুমি কি করবা? তখন পরিচিত হয়ে যাও, তা ফ্রিল্যান্সিং করো। ফ্রিল্যান্সিং কি, তখন ইউটিউব নিয়ে ঘাটাঘাটি শুরু করি, ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়ে অনেক কিছু করি। তারপর এক কাকার সাথে কথা বলি। এটা তো জাস্ট স্টোরি বলে, এখানে তো দুঃখের কাহিনী আছে। তো কোন কাহিনীটা এখন আপনার মনে পড়ে, যেটার জন্য আপনি এখনো রিগ্রেট করেন? রিগ্রেট করতে একটা জিনিস রিগ্রেট করি, যেই আর কি যেই প্রেমটা করে আমি ফ্রিল্যান্সিং আসছিলাম, তো ওইটার জন্যই মাঝখানে আমার 2 বছর লস হয়েছে। এবং ওইটা আসলে লাস্ট পর্যন্ত আমার কন্টিনিউ করা হয় নাই। এবং আমার লাইফের যত গ্রোথ আসছে ওইটা যাওয়ার পরে, ওইটা হওয়ার পরে আমার মনে হয় গত মাসেই 7 এই হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমাদের নতুন একটা গেস্ট সাদিকুর ভাইয়া। ফার্স্টে যদি তার সম্পর্কে ইন্ট্রোডিউস করে দেয়, সেটা হচ্ছে ভাইয়া হচ্ছে একজন ফাউন্ডার, পাশাপাশি হচ্ছে একটা মেন্টর। আর সে কোন টাইপের কাজগুলো করছে, সে প্রফেশনাল যে ভিডিও এডিটিং গুলো আছে ওগুলো হচ্ছে দেখতেছে মেইনলি। আর তার স্টুডেন্ট গুলো বাংলাদেশের প্রায় টপ নচ এডিট গুলো, যে টপ নচ যে স্যাস টাইপের এডিট হয় ওই টাইপের যে ভিডিও প্রডিউস করে সেটা করতেছে। সো ভাই, কি অবস্থা, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি অবস্থা? হ্যাঁ, অলওয়েজ আলহামদুলিল্লাহ। বাট আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা আই গেস মনে করতেছে আমাদের যে ফার্স্ট, যেটা হচ্ছে নেচার টাইপের পডকাস্ট। নট অনলি নেচার, যে একটা প্রায় 200 বছরের পুরনো একটা বিল্ডিং, সেখানে মাঝখানে বসে আমরা পডকাস্টটা করতেছি। পডকাস্টের প্রথম দিকে আপনার এটা থেকে কাহিনী সম্পর্কে জানবেন। তো আপনার জানটা কিরকম ছিল, ইজি ছিল, টাফ ছিল, বা কিভাবে শুরু করছিলেন? আচ্ছা, ওইটা হচ্ছে 2019-এর শুরুর দিকে। তখন মোটামুটি কেবল মানুষ ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে শুরু করে, কারণ তখনই ফ্রিল্যান্সিং টার্ম সাথে মানুষ পরিচিত হয়। তার আগে কিন্তু কেউ জানতো না, মানুষ স্ক্যাম ইমো ফ্রিল্যান্সার ভাবতো এই টাইপের জিনিস। হ্যাঁ, ইন্টারেস্টিং পার্ট লাইফের মধ্যে। সো ওইখান থেকে হচ্ছে একজন কাকা আছে, আমার কাকা হচ্ছে তখন ফ্রিল্যান্সিং করতো। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি এটা ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি কিছু জানতাম না। আমার গার্লফ্রেন্ড ছিল তখন একজন। সো ওই গার্লফ্রেন্ড বলে যে, তুমি তো বিয়ে করতে চাও, তাহলে 19-এর লাস্টের দিকে আর কি, করোনা শুরু হয় তখন। বিয়ে করতে চাইলে তো তোমার ইনকাম সোর্স দরকার, তাহলে তুমি কি করবা? আমি স্টুডেন্ট ভাই, আমি কি করব? সো তখন পরিচিত হয়ে যাও, তা ফ্রিল্যান্সিং করো। ফ্রিল্যান্সিং কি, তখন ইউটিউব নিয়ে ঘাটাঘাটি শুরু করি, ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়ে অনেক কিছু করি। তারপর এক কাকার সাথে কথা বলি, বলার পরে সে আবার করতো এগুলা। তখন freelancer.com-এ কাজ করতো। হ্যাঁ, freelancer.com-এ কাজ করতো। তো তখন উনি বলে যে তাহলে শুরু করো। তখন উনি একজন মেন্টরকে সাজেস্ট করে, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন নিয়ে। তার সাথে শিখি, তার কাছে শেখার পরে ফাইবারে যাই, ফাইবারে কাজ করা শুরু করি। তো ওইভাবে কাজ করতে থাকি। এরপরে ফাইবারের টাকা দিয়ে হচ্ছে একটা ড্রোন কিনছিলাম, DJI Mini 2। ওইটা দিয়ে সিনেমাটোগ্রাফি শেখা শুরু করি। ওইভাবে হচ্ছে আমি আসলে না কারো থেকে জেনে শুনে কখনো কনভার্ট হইনি। ভিডিও এডিটিংয়ে যাচ্ছি, হ্যাঁ, আমি কেমন জানি হচ্ছে অটোমেটিকলি শিফট হয়ে গেছি, আল্লাহ করে দিচ্ছে আর কি, শিফট টাইম টু টাইম হয়ে গেছে। তো ওইটা সিনেমাটোগ্রাফি, এখন দেখি যে ডিজাইনটা থেকে সিনেমাটোগ্রাফি বেশি মজা লাগে। এরপর ওখান থেকে ক্যামেরা নেয়া, ওয়েডিং করছি। এরপর হচ্ছে ফটোগ্রাফি করলাম, ফটোগ্রাফি দেখে আরও মজা লাগে। তো ওইখান থেকে হচ্ছে আস্তে আস্তে ফিল্ম উড়াই শুরু করি। এরপরে প্রিমিয়ার প্রো, এরপরে হচ্ছে আস্তে আস্তে আফটার এফেক্ট। সো এই যে একটার পর একটা অটোমেটিকলি হয়ে গেছে। কেমনে হয়েছে জানি না, বাট মোশন পর্যন্ত আসতে আর কি কেমন আস্তে আস্তে একটা ধাপ অ্যাটাচ হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা, এটা তো জাস্ট স্টোরি বলে, এখানে তো দুঃখের কাহিনী আছে। তো কোন কাহিনীটা এখন আপনার মনে পড়ে, যেটার জন্য আপনি এখনো রিগ্রেট করেন, যে ওইটা আমি না করার কারণে এখন আফসোস হয়, এরকম না, রিগ্রেট করতে একটা জিনিস রিগ্রেট করি, যেই প্রেমটা করে আমি ফ্রিল্যান্সিং আসছিলাম, তো ওইটার জন্যই মাঝখানে আমার 2 বছর লস হয়েছে পুরো। তো আমি এত বেশি ডিপ্রেস ছিলাম যে আমার বাড়ির সাথে কোনো কানেকশন ছিল না, টোটালি কোনো কানেকশন। আমি ঈদেও আসিনি, আমি জাস্ট আমার বাসার মধ্যে থাকতাম। আমার দিন আনি দিন খাই অবস্থা, যার কি আমার চলার জন্য যতটুকু দরকার অতটুকুই কাজ করতাম। আমি এমন আছে যে এখন পর্যাপ্ত পুশ করতেছি নিজেকে, যে না আমার এটা করতে হবে, ওইটা করতে হবে, আরও অনেক বড় হতে হবে। সো এগুলা অনেক কিছু চিন্তা করতেছি। তখন আসলে এই টাইপের চিন্তা মাথায় আসে না, ওই টাইপের জাস্ট দিন আনি দিন খাই বিষয়টা মনে হয়ে গেছিলো। সো যেইটার জন্যই করছি, ওইটার জন্য আমার 2 বছর লস হয়েছে লাইফে। আর অনেক কিছু ফেস করতে হয়েছে, ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, টোটালি নষ্ট হয়ে গেছিলো। আমি ঈদে পর্যন্ত বাড়ি আসতাম না। তো আমার মনে হয় যে ওইটা না করলে আমার জন্য আরো বেটার হইতো। ওইটাই আপনাকে স্টার্টিং এ ধরাই দিল, ওইটাই আমাকে ভালো টাইম যখন পাওয়ার টাইম হলো তখন ফেলে দিচ্ছে। এবং ওইটা আসলে লাস্ট পর্যন্ত আমার কন্টিনিউ করা হয় নাই। এবং আমার লাইফের যত গ্রোথ আসছে ওইটা যাওয়ার পরে, আমার যে গ্রোথ
গ্রোথটা আসছে, মূল গ্রোথ। সো ওইটা যাওয়ার পরে দেশের লাস্টের দিকে যখন গেছে, তারপরে যখন আমি ওগুলা থেকে আস্তে আস্তে বের হয়ে আসি, আসার পরে আমার নিজের কাজে ফোকাস দিই, তখন দিকে আস্তে আস্তে গ্রোথটা আসা শুরু হয়। ওই টাইমটা কিন্তু অনেক হার্ড টাইম। ওইখানে আপনি পাস করছেন যে পাস আমি করছি কি, আমি পাস করছি হচ্ছে অনেকভাবে। আমি তখন ডিপ্রেস ছিলাম, আমি হচ্ছে ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলতাম, ওই কাজ টাজ করতাম, আমি হচ্ছে ফটোগ্রাফি করতাম। তখন ওই টাইমে কি করছি, সালমান হাবিব অনেকেই চিনে, একজন লেখক আর কি। তো ওনার সাথে তখন আমার পরিচয় হয়, ওনার সাথে পুরো বাংলাদেশ ঘুরছি ঘুরতে গেলে একসাথে দুইজন। আমি সিনেমাটোগ্রাফি করতাম, ফটোগ্রাফি করতাম। তো ওইভাবে ওইখানে যে ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, মানুষের লাইফের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রাকচার মানুষ আর কি। আমি তখন বুঝছি যে লাইফের ভ্যালুটা অন্যরকম মানুষের, এক একজন লাইফের। আমি যেভাবে ভাবতেছি এইভাবে পৃথিবী চলে না। আমি যেভাবে ভাবতেছি সবাই সব কিছু যদি পেয়ে যায়, সব জায়গায় যদি তুমি যদি সব কিছুই পেয়ে যাও পৃথিবীতেই, তাহলে এটা হ্যাভেন, ওইটা আসলে না, পৃথিবী না। সো পৃথিবীতে কেউই সব কিছু পায় না। যে 1000 কোটি টাকার মালিক আছে, ও সব কিছু পায় না। সো সব কিছু পাওয়ার মধ্যে কখনো স্যাটিসফ্যাকশন নাই। কিছু জিনিস পাবা, কিছু জিনিস আক্ষেপ থাকবে। তোমার যদি আক্ষেপ না থাকে, তাহলে তুমি তো গ্রোথের পিছনে আগাবা কিন্তু। মনে করো তোমার এখন 1000 কোটি টাকা আছে, তুমি তখন করবা কি, ওকে আমার এটাকে বাড়াইতে এটা গ্রোথটাকে এখানে নিতে হবে। আমার 50,000 1000 কোটি কত আসে, 50,000 কোটি 50,000 কোটি 60,000 70। সো এই টার্গেটটা নিতে হবে। তো ওই যে তুমি যদি সবই একসাথে শুরুতেই তুমি এই এত বড় একটা অ্যামাউন্ট পাওয়া গেলা, তাহলে তোমার কি থাকলো, তোমার কি নিড কি? তখন তুমি কি করবা জানো? তখন ওগুলো কিন্তু তুমি নষ্ট করার পিছনে ছুটবা, যেগুলো আমার নষ্ট করতে হবে। তখন আর তোমার মধ্যে গ্রোথ থাকবে না, জিনিসটা নষ্ট করবা তুমি, ওগুলার সাথে সাথে নিজের লাইফটাকেও নষ্ট করে ফেলবা। দেখবা যে একটা জিনিস ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যাদের দেখবা যে ফ্যামিলিতে অনেক বেশি টাকা থাকে, অধিকাংশ, কিছু মানুষ তো আছেই, বাট অধিকাংশের ক্ষেত্রেই দেখবা যে যাদের ফ্যামিলি ভাবে অনেক বেশি, তারা অনেক আগে থেকে অনেক ভালো, অনেক টাকা পয়সা থাকে, তাদের অধিকাংশই ছেলেপেলে বখাটে এগুলোর সাথে জড়িত হয়ে যায়। কেন অধিকাংশ? আমি বলি নাই যে ভালো হয় না, ভালো অনেকেই হয়, বাট অধিকাংশ কেন হয়? কারণ তাদের ওই চিন্তাই থাকে না। হ্যাঁ, স্ট্রাগল মোডটা দেখে। আমি কিছু প্যারেন্টস সেইভাবে দেখছি, অন্যদিকে দেখেছি, বাট সেটা ইন্টারেস্টিং ডিসেন্ট বাট যদি মনোযোগ দিয়ে শুনে হয়তো অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, লাইক অনেক প্যারেন্টস দেখছি টাকা আছে, টাকা থাকার পরেও যখন একটা গাড়ি কিনে যেতেছে ছোট বয়সে, বাবা মা ইচ্ছা করে দিতেছে, চাইলে কিন্তু দোকান ধরে কিনে দিতে পারে, বাবা মা গাড়ি দিতেছেন 500 টাকা। ওইটা হচ্ছে সচেতন যারা বাবা মা তারা বেশিরভাগ করে, এটা ঠিক আছে। কিন্তু কিছু কিছু সময় আছে আমরা ভাবি না আমার বাবা মা আমাকে আদর করে না, আরেকজন ভাই বোন থাকে তো তারা আদর করে। আমাদের মাইন্ডসেট এইভাবে হয়ে যায়, বড় হয়ে গেছে। তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটার কারণ আছে ভাই, কিছু কারণ আছে। সেটা হচ্ছে হ্যাঁ, প্যারেন্টসদের থাকা না থাকার কিছু বিষয় আছে। ওকে, সো থাকা না থাকার বিষয়ের মধ্যে আপনাকে বুঝাইতে পারে যে তোমার এটা এখন দরকার নাই, তোমার নিজ যতটুকু অতটুকু তুমি নাও। বা অনেক সময় কি হয় যে ডাইরেক্ট রুট ব্যবহার করে দেয় প্যারেন্টস, নাই এই টাইপের। সো এইটা আবার নিতে পারেন অনেকে। তো তাকে যদি এইভাবে বিল্ড করতে হয়, তাহলে এই বিলটা এইভাবে করা যে প্যারেন্টসদের যে তুমি এখন এটা না নাও, তুমি এইটা নেওয়ার জন্য তুমি নিজের টাকা দিয়ে একটা স্ট্রাগল করে এই পয়েন্ট অফ ভিউ থেকে এইভাবে নিজেকে সাজাও, তাহলে এই জিনিস থেকেও বড় জিনিস তোমার কাছে অটোমেটিকলি এসে উঠবে। সো এইটা বিল করে না অনেকেই। সো এইটা যদি বিল করে দেয়, তাহলে কিন্তু ও খারাপ ভাববে না, ওর মাইন্ডেও খারাপ কিছু আসবে না। তখন নেচারটা, তখন ওর চিন্তা থাকবে যে ও আমার তো ওইটা করলে হয়তো আমি এটা পাবো। তখন ফোকাস চেঞ্জ করে ওইটা পাওয়ার জন্য শুরুর দিকে আগাবে। আর যখন ওইটা ও গোলটা অ্যাচিভ করে ফেলবে, অটোমেটিকলি এটা তার কাছে এসে পড়বে এবং এর থেকে বেটার ফিউচার ওর জন্য অপেক্ষা করবে। সো এইটা মূলত স্ট্রাকচার। এখন শুরু দিয়ে যদি রুট হয়ে যায়, যেমন আমার ক্ষেত্রেই ছিল এক সময়, আমার ফ্যামিলি যথেষ্ট পরিমাণ ভালো একটা স্টেবল ফ্যামিলি ছিল। হঠাৎ করে আব্বুর বিজনেসে যে একটা আসে, ডাউনফল আসে, অনেক ডাউনফল আসে বলতে অনেক বেশি ডাউনফল আসে। সো ওইটার সাথে কিন্তু আমি পরিচিত ছিলাম না। আর আমি অনেক আগে থেকেই তো সব কিছু পেয়ে আসছি। তখন হুট করে যখন এটা বলতো যে কিছুই না, এটা আমি নিতে পারতাম না। হুট করে যখন এইভাবে করতো আমাকে, যে তুই যে দোকানে বস, এই কর, আমি নিতে পারতাম না। আমি তো দোকানে বসে আমার জন্য, আমি তো ওই জায়গার জন্য না, আমি তো অন্য কিছুর জন্য। তো আমার ওটা ভালো লাগে না, কিন্তু এটা যখন পুশ করতো, ওইটা আমার ভালো লাগতো না।
সো এই যে তখন এইটা নিয়ে আবার কি মারামারি কাটাকাটি বলতে হচ্ছে আর কি কথা কাটাকাটি এগুলো হয়তো। সো তখন এটা জিনিসটা বেশি যে আসলে এটাকে অন্যভাবেও আমাকে অ্যাপ্রোচ করতে পারতো তারা সুন্দরভাবে, এটা বলার অনেক ওয়ে আছে। আমিও মাঝে মধ্যে আমার প্যারেন্টসের সাথে যখন কথা বলি তখন আমি একটা কিছু বলার চেষ্টা করি এইভাবে, আপনি যে কথাটা বলেন এটা যে আমি বলি যে তোমার বুঝতে হবে, মানে আপনাদের বুঝতে হবে যে আপনি কার সাথে কথা বলছেন। আমার আব্দুল যথেষ্ট বুঝে, কিন্তু আম্মুকে আমি বিশেষ করে দিচ্ছি না, মাদের বোঝানো যায় না, বাংলাদেশি মাদের যে তোমার কার সাথে কেমন বিহেভ করতে হবে। তুমি আমার বোনের সাথে এক বিহেভ করতে পারবা, আমি কাজ করি, তো তুমি আমার ওই একই বিহেভ যদি আমার করো নিশ্চয়ই আমার ভালো লাগে, বাট এটা বাদ দিয়ে আমার খারাপ লাগবে যে আমি আমার কেয়ার করেন। বাট আমার তোমার একটু ভাবতে হবে, আমি যখন কাজ করি, আমি মিটিংয়ে আছি, ধরো যে তুমি 20বার টুকাবা না, 1বার টুকা দেওয়া মানে শুনছি, তার মানে আমি কাজ করতেছি। মানে এইভাবে যে বসাই প্রথম দিকে আমি ভাই ওয়ার সিনে করছি, মানে প্যারেন্ট বলতেছে না অহংকারী গেছে, টাকা কামাইছে, এরকম প্রবলেম ফেস করতে হয় না। এর জন্য কিন্তু আপনি কিন্তু বাসা থাকছেন, যে আপনি গার্লফ্রেন্ড আছে যে আপনার বাড়ি বের করে দিচ্ছে, আপনি একটু ছাড়ছেন কিন্তু এই যে পরিবেশের কারণে বেশি সম্ভব। আমি যেই প্রবলেমটা ফেস করছি আস্তে আস্তে যেভাবে ম্যানেজ করছি, বুঝাইছি, সুন্দর বুঝাইছি যে আমার একটা লেভেল বিষয় না, সেটা হচ্ছে আমি কি করি ওইটা। তো আমি তো কাজ করতে যে টাইমে সাজেশনটা দেন, তো তখন আমার কাছে অনেক মাথা হাই। এটার মূল কারণ কি, এটার প্যারেন্টিং প্রবলেম না, এটা বাংলাদেশেরই এমন আর কি। তারা যেই পরিবেশে বড় হয়েছে, তারা দেখলে কি দেখছে, মানুষ পড়ালেখা করছে লং টাইম, সে এসএসসি বা এইচএসসি শেষ করছে, অনার্স শেষ করছে, এরপর একটা জব পাইছে। এখন জবের যে জায়গাটা, ওই জায়গায় কোনো দিন সে গেছে, বাবাকে কেন বললে সহজভাবে বুঝে, কারণ বাবা ওইটা ফেস করছে, ওগুলোর সাথে পরিচিত। কিন্তু মা কিন্তু জানে না যে ওইখানের স্ট্রাকচারটা কি, ওখানে কোন ফরম্যাটে কাজ করা হয়, এগুলো কিছুই তার আইডিয়া নাই। সে জানে যে সকালবেলার আগে ভাত দেরি করে দিতে হবে, সে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে, এরপরে সন্ধ্যাবেলা আসবে। সো ওইখানে যেইটা, ওইটা সম্পর্কে সে জানেই না। তো স্বাভাবিকভাবেই সে বাড়িতে বসে যেটা বুঝে ওইটাই সে ওখানে করতে চায়। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমার অফিস তো ওই বাড়িতেই হয়ে গেছে, বাসায় হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। সো তোমার বাসাতেই যখন হয়েছে, ওইটার সাথে সে পরিচিতই না, অফিস ফরম্যাট তো দেখে নাই, সে বাসাকে বাসা হিসেবে জানে। এখন ওই বিহেভিয়ারটাই সে তোমার উপরে করতে চাচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটা প্রবলেম ক্রিয়েট হবে। এর জন্যই হয় এটা। আসলে যে প্রবলেম ওই প্রবলেম এমন কিছু না, এটা মূল প্রবলেম হচ্ছে এটা, যে কারণ সে অফিসের সাথে পরিচিত না। আপনি যে টাইমটায় হচ্ছে বাসা থেকে দূরে চলে গেছেন, আমি ওই টাইমটা হচ্ছে বাসায় থেকে গেছি। হ্যাঁ হ্যাঁ ভাই ওই টাইমটা ক্রস করা দুনিয়ার মধ্যে সবচেয়ে অনেক হার্ড কাজ। মোটিভেশন ড্রপ করে ডিপ্রেশনে থাকতে হয় সবাই ওই টাইমটা, ডিপ্রেশন মোমেন্ট আমারও ছিল, হয়তো ডিফারেন্ট কিছুতে, হয়তো বা সেটা পড়ালেখা নিয়ে, হয়তো বা সেটা হচ্ছে বাবার ফেলিয়ার মোমেন্টের জন্য, হয়তো কোনো একটা রিজন আসছিল। যেমন আমি মাঝখানে জব করছি, হ্যাঁ, তো আব্বু আম্মু এখনো নিতে পারে না আমি জব কেন ছাড়ছি। সো আমি জব কেন ছাড়ছি তারা এটা নিতে পারে না। রিজন কি, তাদের মাথায় এইটাই যে বসে আছে যে একটা ফিক্স স্যালারি পাচ্ছি, একটা লং টাইমের জন্য কোনো প্যারা নিতে হচ্ছে না, মাস শেষে স্যালারি মানে সবই ঢুকে যাচ্ছে, স্টেবল স্যালারি পাচ্ছি। কিন্তু এইটা যদি অন্যভাবে চিন্তা করে, লাইক আমি 50,000 60,000 টাকা করে স্যালারি পাচ্ছি, সো ইয়ারলি বোনাসটা সহ কত, আমার 12 মাসে কত টাকা আসতেছে, 6 লাখ 7 লাখ, এর চেয়ে বেশি না, সব 7 লাখ। এটা যদি আমি 1 মাসে আনতেছি, তাহলে আমার পুরো বছরের হিসাব করি, 1 মাসে আনতেছি, এটাইভাবে দেখতেছে না। তাদের কাছে স্টেবিলিটি ম্যাটার করে। আর তুমি যখন ব্যবসা করবে তখন স্টেবিলিটিটা থাকবে না, এটাই স্বাভাবিক। তো তোমাকে এইটা তো 7 লাখ, 1 মাসে তো 50 লাখও হিট করতে পারে না। সো এইটা আবার তাদের যাবে না, তাদের স্টেবিলিটি লাগবে। কিন্তু ওইটা কি স্টেবল? তোমার বাংলাদেশে কয়টা জব আছে স্টেবল? সরকারি জব ছাড়া আছে কোনো স্টেবল জব? তোমার কালকে তোমার নোটিশ দিবে, পরের দিন বের করে দিবে, স্টেবল কোথায়? সলভ করলে আপনি 1 মাস অফিসে না গেলেই তো আপনি নিবেন, আপনি 1 মাস না, 1 মাস ফ্রি নেন। 1 মাস তো বাদ দিলাম, পর কোম্পানি ডাউনফল আসতে পারে না। রিসেন্টলি মেটা এর জন্য 10,000 এমপ্লয়িজ করছে না, কাট করছে না, তো কোনো তোমার কাছে জিজ্ঞাসা করছে? তাহলে এটা কিভাবে স্টেবল? ওরা হচ্ছে প্রথমে বাসার মধ্যে কি স্ট্র্যাটেজিক্যাল ওয়েটা, হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক
হ্যাঁ বাসা থেকে কাজ বাসা থেকে, হ্যাঁ তোমার বেনিফিট বেশি, তোমার তো রিমোট করো, এখন তোমার দরকার নেই। সকালবেলা উঠে যাই হ্যাঁ রিজাইন দিয়ে দিচ্ছে, রিজাইন। তোমার এই রিজাইন লেটার পাঠিয়ে দিচ্ছে। সো জব স্টেবল জিনিস না, এটা হচ্ছে আমাদের ওই যে ধরে দেওয়া হয়েছে যে বা ই করবে, এটা আসলে একটা বুলশিট জিনিস। তবে জবে কি মানুষের জন্য জব, যে বিশেষ করে আমরা যে সেক্টর নিয়ে কাজ করি, ভিডিও ইন্ডাস্ট্রি বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এক কথায় ছিল। সো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা এইসব সেক্টরে কাজ করে তাদের জন্য উচিত হচ্ছে যখন কাজ করবে ওইখানে গ্রোথ আসতেছে কিনা সেটাকে ফোকাস রাখা। গ্রোথে এখন আমার একজন এমপ্লয়ি আসলো, আমি জাস্ট কোয়ান্টিটি করে চিল্লে পাগল বানিয়ে ফেললাম, আমার গ্রোথ দেখলাম, আমার টাকা কামাইতে আসছি, টাকা কামাইতে আসছি। 1 বছর 1.5 বছর পরে আমিও ফল করবো, ও ফল করবে, 100% গ্যারান্টি। কেন ফল করবে? ফল করার কারণ হচ্ছে ও তো এক সময় গিয়ে কোয়ান্টিটিতে পড়ে বার্ন হওয়া শুরু করবে, বার্ন হওয়া, তখন কোয়ান্টিটিও দিতে পারবে না, ও কী করতেছে নিজেও জানবে না। তোমার কি হবে? ক্লায়েন্ট কোয়ান্টিটি করতে করতে অনেক কোয়ান্টিটিওয়ালা ক্লায়েন্ট এসে করবে, তখন তুমি এই 2-1 জনের উপরে সব চাপাই দেওয়ার ট্রাই করবা, তখন ওরা তোমার থেকে অন্য কোনো জায়গায় খোঁজার চেষ্টা করবে যে দূর, এই জায়গায় থেকে তো আমার আলটিমেটলি কোনো লাভ নাই, এই জায়গায় আমি কী করতেছি, না আমার ফিউচার হচ্ছে না আমার। যেমন ওর যখন একজন এই ইন্ডাস্ট্রিতে আসবে অবশ্যই স্বাভাবিকভাবে অনেক লিঙ্ক আপ হয়ে যাবে আর অনেকের সাথে, খুব স্বাভাবিক বেসিকভাবে এটা হয়ে যায়, একটা কানেকশন বিল্ড হয়ে যায়। এখন ও দেখবো ওর গ্রোথ আসতেছে, আমার তো কোনো গ্রোথ নাই, ও সিনিয়র ভিডিও এডিটর হয়ে যাচ্ছে, ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে যাচ্ছে, সিনিয়র ভিজুয়ালাইজার হয়ে যাচ্ছে, আর আমি এখনও বসে প্রিমিয়ার প্রো গুটাচ্ছি, ক্যাপকাট গুটাচ্ছি, আমার গ্রোথ করি। আপনার ভিডিও দেওয়া ভালো প্রিমিয়াম ডিজাইন দিছে, হ্যাঁ, কারণটা কি? এখন তখন কি করবে? তখন ও ডিপ্রেসড হয়ে যাবে, তো স্বাভাবিকভাবে তখন তোমাকেও পছন্দ করবে না, তোমার থেকে ছাড়ার প্ল্যান করবে। তো এখানে কি করতে হয়? এখানে হচ্ছে তুমি আনবা, ঠিক আছে, আনার সাথে সাথে ওকে নিয়মিত ওই গ্রোথের ড্রিমটা দেখাইতে হবে, প্লাস ওই গ্রোথ প্র্যাকটিসটা করাইতে হবে। তুমি যখন ড্রিম প্র্যাকটিস সবই দেখতে পাবে এবং ও আস্তে আস্তে দেখবে যে তোমারও গ্রোথ আসতেছে, ওর নিজেরও গ্রোথ হইতে হচ্ছে, তাই তুমি মনে করো ক্লায়েন্ট আরও ভালো ভালো ক্লায়েন্টও আনতে পারতেছে, এবং ওর আরও ভালো ভালো কাজ, কোন জায়গায় ভুল হচ্ছে এগুলো দেখা দেয়, কাজে ইমপ্রুভমেন্ট আসতেছে, ও আরও কয়েকজনের থেকে বেটার পারফর্ম করতেছে, তখন ও তোমাকে ছাড়ার প্ল্যান করবে না। হ্যাঁ, আমাদের গ্রোথটা ধরেন, আমি বেশিরভাগ কিছু এজেন্সি দেখছি যে আইটি ফার্মগুলো কিছু আছে, ওরা হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে যায়, ফাইবারের মতো। ফাইবারে কিন্তু কাজ করে সবাই, কিন্তু ফাইবার লাইক করে না ভাই মন থেকে কেউ। ক্লায়েন্টের কাছ থেকে নিতেছে 25%, যে কাজ করতে তার কাছ থেকে নিচ্ছে 20%, 45% ওই নিয়ে যেতে। বুঝতেছেন? ফাইবারে কিসের জন্য পছন্দ করে না? ফাইবারে পছন্দ করে না এই কারণে যে ফাইবার ঠিকই যারা কাজ করছে তাদের রেসপেক্ট না দিয়ে ক্লায়েন্টের রেসপেক্ট দিতেছে। সো কিছু এজেন্সি ওনার ওই জিনিসটাই ফোকাস করে, নিজের টিম মেম্বার ইমপ্রুভে না রাখা, তাদের মাইন্ডসেটটা একটু বেশি টাকা না। তুমি দেখো না, লাস্ট ফাইবার কিন্তু করছে, অনেক বেশি ডাউন খাইছে। এখন মানুষ কিন্তু ভালো ফ্রিল্যান্সাররা ফাইবারতে বা মার্কেট প্লেসে এইসব জায়গা থেকে মুভ করে ফেলতেছে, আমি নিজেই মুভ করে ফেলতেছি। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট আছে, রেখে দিছি, আসলে না আসলে নাই, বিষয়টা এমন। সো হ্যাঁ, ফাইবারে তবে এই মার্কেট প্লেসের ক্ষেত্রে একটা জিনিস হয় কি, ওইখানে যারা আসে অধিকাংশ আসলে ওই চিপ মেন্টালিটি নিয়ে আসে। কিছু আছে ভালো ক্লায়েন্ট আমিও ফাইবার থেকে পাইছি, পাইনি তা না, কিন্তু এটা অল্প। অধিকাংশ চিপ মেন্টালিটির ক্লায়েন্ট, ওরা আসে এর জন্য চিপার খুঁজতে, ওদের কোয়ালিটি আর কি। ওরা ওই যে বাংলাদেশে কিছু টিপিক্যাল ক্লায়েন্ট থাকে না, এসে বলবে যে ভাই তুমি নাও 500 টাকা বানিয়ে দিবে একদম হলিউডের অ্যাভেঞ্জার, এই টাইপের বিষয়। সো অ্যাভেঞ্জার বানিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও, এই হচ্ছে অবস্থা। তো এখানে স্বাভাবিকভাবে যারা কোয়ালিটি কাজ অথবা গ্রোথ নিয়ে কাজ করে, নট অনলি কোয়ালিটি, যারা কোয়ালিটি নিয়ে কাজ করে দেখবা যে অধিকাংশ তারা গ্রোথ নিয়ে কাজ করে, ক্লায়েন্ট গ্রোথ নিয়ে, শুধু কাজ দেয় না, তারা ওইটাও চিন্তা করে ব্যাকএন্ডে ক্লায়েন্টের গ্রোথ আসবে কীভাবে। সো যারা নিয়ে কাজ করতেছে, চিপার জিনিস নিয়ে কাজ করতেছে, তাদের ক্ষেত্রে গ্রোথ জিনিস ওরা ফোকাস রাখে না। ওরা জাস্ট কাজ আনছে, ডেলিভারিতে তুই খুশি আমিও খুশি, আল্লাহ আলহামদুলিল্লাহ, তোরেও সালাম আলাইকুম আমারও সালাম আলাইকুম, শেষ। কাজটা ডেলিভারি তুই অ্যাকসেপ্ট করছিস তো শেষ। কিন্তু যে তোমার কোয়ালিটি কাজ নিয়ে, কোয়ালিটি ফুল নিয়ে কাজ করতেছে, নিশ নিয়ে কাজ করতেছে, বা পেমেন্ট বেশি নিচ্ছে, কোয়ালিটি দেওয়ার পিছনে ফোকাস দিচ্ছে, সে তোমাকে নিয়ে রিসার্চ করতেছে, তুমি কি বিজনেস করো, তোমার অডিয়েন্স কারা, কাদের কাছে তোমার
ও তোমার অডিয়েন্সের কেমন টাইপের ভিজুয়াল দিলে তারা এটাকে করবে, দেখবে বা এটার উপরে রিয়াক্ট করবে, তোমার লিড আসবে, সেগুলো নিয়ে ভাবতেছে সে। এর জন্যই সে ওইটার জন্য প্রিমিয়াম চার্জ করতেছে। এই পডকাস্ট ওঠার আগে আমি কিন্তু একটা কাজ করছি, মাত্র হচ্ছে আমার ক্লায়েন্ট একটা মেসেজ, হ্যাঁ মেসেজে ও বলতেছে যে তুমি যে নিউ স্টাইলটা করতেছো, আমার তো মনে হচ্ছে 2টা ভিডিও মাত্র লং ভিডিও আপলোড হয়েছে, আমার তো মনে হচ্ছে ক্যামেরা পারফরমেন্স একটু লো। গত মাসে ক্লায়েন্ট হচ্ছে প্রচুর হিট করছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, মানে প্রত্যেকটা মানে হিউজ পরিমাণ, কিছু কিছু প্ল্যাটফর্মে 100x ভিউজ আসছে, হিউজ 100x, মানে 1K করে ভিউজ পেয়েছে, ও 100K উপরে 300K ক্রস করতে লং ভিডিও। লং ভিডিওতে, হ্যাঁ ইন্টারন্যাশনালি তাও, এটা তো ইন্টারন্যাশনালি তো 100K আনা তো হিউজ। তারপর এটা হচ্ছে যে প্ল্যাটফর্মে লং ভিডিও টিকটকে পুশ করা যায় না, টিকটকে তো 300 বুঝতে লং ভিডিও মানে বুঝছো, ওইখান থেকে শিখে পেয়েছে। আমি কল্পনা করতে পারছি না যে আমার ক্লায়েন্ট টিকটক থেকে শিখুন দেয়, হ্যাঁ হ্যাঁ এমনি তো ফানি হিসেবে আমরা টিকটকে আপলোড, হ্যাঁ 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 আমরা তো কাজ করি ইউটিউব, তারপর নিউনিয়ন যে প্ল্যাটফর্ম টিকটক, তো আমরা এটা ওইভাবে নিই না, কারণ ওটা ওইখানে পরিচালনা থাকে, ওইখানে যারা থাকে ওরা ওইটা সুইচে প্রোক্রাস্টিনেশন যায়, ওই যে শেক খাওয়ার পরে যে ডিপ্রেশনে আছে ওদের জন্য টিকটক, আর যারা বুঝে না তাদের জন্য টিকটক, যে স্টকিং এর যে কন্টেন্ট গুলো আছে ওগুলো দেখা যায়। তা আমি পুরাই অবাক। তারপরে ক্লায়েন্ট আমার বলতেছে তো আসতেছে না, ক্লায়েন্ট আমি জাস্ট বলছি যে দেখো তোমার ওইখানে অ্যাভারেজ ভিউ টাইম হচ্ছে বাড়ছে লাস্ট কন্টেন্টে, পুশ পাই গেলেছি তোমার ভাইরাল মুভমেন্টটা থাকে কিছু সময়ের জন্য, ব্র্যান্ডিং থাকে হচ্ছে তোমার লং টাইমের জন্য। তুমি যদি ভাইরালি চাও তাহলে তুমি অ্যাডস রান করো, আর যদি তুমি ব্র্যান্ডিং চাও লং টাইমে সার্চ চেঞ্জ করো, তুমি পার্সোনাল ব্র্যান্ডিং পোস্ট করো, যেটা আমরা করছি। আমরা তোমার কন্টেন্টটা যখন চেঞ্জ করছি হালকা, দ্যাট ডাজন্ট মিন আমরা জাস্ট এডিটটা চেঞ্জ করছি। আমি ওইটা করার আগেও 1 মাস ভাবছি যেটার জন্য কি আমি কোনো কিছু লস করতে চাইতেছি না, কারণ আমার তো গ্রোথ আনতে হবে। তোমার এখন তুমি 300K ভিউজ থেকে তুমি সেশন বুক পাইছো 50টা বা 30টার মধ্যে, তুমি ফ্রি কল পাইছো তোমার সেশনের জন্য 15 মিনিটের, তো ওই জিনিসটা তো তোমার অডিয়েন্স তো এর থেকে বেশিও তুমি পাই, তার মানে তোমার কোয়ালিটি ছিল না, হয়তো তোমার ইয়া ছিল। ওইভাবে করে বোঝাইছি, ক্লায়েন্ট হচ্ছে না ঠিক আছে, আমি তো অ্যালগরিদম বুঝি না, আমি তো যখন শুরু করছি তোমার দিকেই শুরু করছি, তুমি যেটা বিল করো আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট যে আমি ডু হোয়াট এভার অ্যাকচুয়ালি ওকে। তো ও এইটা আমার বলছে কনফিডেন্স, মানে কি মানে ট্রাস্ট বিলটাও অনেক কিছু। তারপরে ওই যে কোয়ালিটি, কিন্তু আমরাও কিন্তু কোয়ালিটি দেই, আমাদের কিন্তু যখন শুরু করছি আমরা কিন্তু এজেন্সি শুরু করছি কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা স্যামসাং এর তাও ভাঙ্গা ব্যাক কভার ভাঙ্গা ফোন, ওই ফোন দেওয়া হচ্ছে এজেন্সির স্টার, আর আমার স্টার হচ্ছে ধরতে গেলে স্যামসাং ফোন ডিফারেন্ট, বাট আমার যে টিম মেম্বার ছিল ও ফোন দিয়ে করছে, ওই ক্লায়েন্টে সার্ভ করছে ট্যাপ ট্যাপ দিয়ে যখন ফার্স্টের দিকে, হ্যাঁ ওইখান থেকে ওই ক্লায়েন্টকে বিল্ড করতে 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 না, ওটা আমি কোনো কিছু বললেও বিশ্বাস করে স্বাভাবিক না, সে তো কিন্তু আমার রিসার্চ থাকে, দায়িত্ব বলে। হ্যাঁ হ্যাঁ, তো ও জানে তো তোমার সাথেও বিল্ড হয়েছে না, ও কিন্তু খালি শুধু নিজে বিল্ড হয় না, ও তোমার সাথে তুমিও বিল্ড হয়েছে, ও বিল্ড হয়েছে, আর ও দেখতেছে, ও তো দেখতেছে যে ওর কি হয়েছে, ও নিজের চোখে দেখতেছে যে ও কি হচ্ছে, আর এর জন্য বিশ্বাস করে যে তুমি যেটা ডিসিশন নিতেছো এটা ওর জন্য এখন পর্যন্ত খারাপ হয় নাই, তো সামনেও খারাপ হবে না আশা করি। হ্যাঁ ধাপ করে বলি যে এই প্ল্যান এইভাবে চলবো, এত টাকা তোমার পে করতে দেবো, তারপরে যে ধাপ করে পরের মাসে কুইক্স করে আবার মাইনাস, আবার বলি না কেনা নাই তোমার এই মাসে, ও টাইম টু টাইম পেমেন্ট করে, ঠিক আছে, বাট পরে কিছু অন্যভাবে। পরে আমি চাইতেছি যে এমন ভাবে বিল করবো, ওই একটা ক্লায়েন্ট আমি পুরো সব ক্লায়েন্টের মিটিং এ দেখাবো যে দেখো আমি বিল করছি। হ্যাঁ আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছি, কিন্তু আমরা এই যে আপনি যে বিষয়টা বললেন কোয়ান্টিটিতে ফোকাস দিয়েছে, কোয়ালিটিতে সেটা একটা বিগ প্রবলেম। আমাদের যারা ওই যে তখন টাকা কামায় অভ্যাস হয়ে যায় যে না আমি এডিটর বাড়াবো, এডিটর বানানোর দিকে আমি মনে করি এডিটর বানানোর পাশাপাশি বা ডিজাইনার বানানোর পাশাপাশি ওয়েব ডেভেলপার বানানোর পাশাপাশি কোয়ালিটিটা এনহ্যান্স করা সবচেয়ে বেটার। আবার এইখানে একটা বিষয় আছে, যদি অফিস ওয়ার্ক করেন আপনি 9 ঘন্টার কাজ 2 ঘন্টায় উঠাইতে পারবেন, কিন্তু ওই মেন্টালিটি আপনি রাখতে হবে কিসের জন্য হইতেছে না, আপনার রিসার্চ করতে হবে কিভাবে প্রবলেম ফাইন্ড, ওই বিষয়গুলো থেকে। তো আপনি কিভাবে মনে করেন যে আমরা কিছু জমি বেশিরভাগ এজেন্সি বানার ফেল করি এই জিনিস, যে আমরা একটা কন্টেন্ট যেটা আমি 2 ঘন্টায় উঠাইতে পারতাম ওটা আমার 9 ঘন্টা লাগতেছে, তারপর আমার এডিটর দিতেছে না, তারপর ও রান আউট হয়ে যেতেছে, ওর সাথে আমার কমিউনিকেশনও গ্যাপ হয়ে গেছে। এই এজেন্সি ওনার ফেল হওয়ার কারণে অনেকগুলা কারণ আছে, একটা নাম বিশেষ করে বাংলাদেশের যে আছে সেই ক্ষেত্রে আবার কয়েকটা একদম বিগ রিজন আছে কয়েকটা। প্রথমত হচ্ছে এজেন্সি, তোমার আমি বলছিলাম যে আমার কিন্তু এজেন্সি
ইন্টারন্যাশনাল কাইন্ডের ক্ষেত্রে মোটামুটি অফ রাখছি আমি। আপাতত অফ ছিল, বাট আপনি কিন্তু সাকসেসফুল ওয়ান কাইন্ড। হ্যাঁ 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 টপ রেটেড হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপওয়ার্কে ভাই কিন্তু টপ রেটেড। হ্যাঁ। সো আমি কিন্তু সাকসেসফুল ছিলাম, কিন্তু কয়েকটা কারণে আমি আপাতত পুশ করে দিছি, অফ করে দিছি। সো আর এটাও বলছি যে আমি ব্যাক এন্ডে কতটাই স্ট্রং হয়ে ওইটা আস্তে আস্তে এখানে। সো যে প্রবলেমগুলো আমি ফেস করছি, সো আমার লাইফের থেকেই বলি, প্রথম কথা হচ্ছে আমরা যারা এজেন্সি শুরু করি শুরুতেই শেয়ারে যাই। শেয়ার বিগ প্রবলেম। আমরা যাই কি, আমরা ভাবি কি শেয়ারে যদি ভালো পড়ে তাইলে ভাই ওর মতো সুখী পৃথিবীতে কেউ নাই। রাফেদ বের কিন্তু পার্টনার। হ্যাঁ 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 মারাত্মক জিনিস আশরাফ। হ্যাঁ। সো তোমার যদি ভালো পড়ে তাহলে তুমি হ্যাভেন, পুরা জান্নাত পেয়ে যাবা। কিন্তু 99% মানুষের ভালো পড়ে না। প্রবলেম ওই যে আমরা ম্যানেজমেন্ট সিস্টেম। নট অনলি ম্যানেজমেন্ট, দেখো তোমার ওই দিন একটা বলছিলাম যে তুমি আসলে কি, তুমি হলো গ্রোথ মেন্টালিটি। তুমি টাকাও চাও, গ্রোথও চাও, বোথ। এটাই তো ফাউন্ডার মাইন্ড। কিন্তু ফাউন্ডার মাইন্ডসেট, কিন্তু যার মাইন্ডসেট শুধু টাকা কামানো, গ্রোথ ম্যাটার করে না, ফাক গ্রোথ। আমার শুধু যেইভাবে হোক টাকা আসলে মানি। তুমি জানো যে তোমার গ্রোথ হলে এই মানিটাই 2x 3x 4x 5x 10x 100x পর্যন্ত চলে যাবে। তার মানে কি এটার আস্তে আস্তে ফ্লো আছে, তার মানে এটা আস্তে আস্তে বিল্ড হবে আর আসবে, বিল্ড হবে আর আসবে। তোমার আস্তে আস্তে বাড়তে থাকবে আর তোমার টাকার হিসাবও বাড়তে থাকবে। কিন্তু ও তো শুরু থেকে চায় টাকা, তাহলে তোমার মাইন্ড সেটের সাথে শুরুতেই ও কলাপস করে গেল, ওকে দিয়ে তুমি করতে পারবা না। এখন এইটা বুঝে কখন, যখন ওই যে শুরু করে মারামুরা খাওয়ার পরে বুঝে যে আসলে তুমি কাজ করে ফাটাইয়া ফেলতেছো, ওর দেখবা কোনো ফোকাসই নেই। অথবা ও দুইটা কাজ করলে ডিপ্রেস হয়ে যেতেছে, টাকা কই, বুঝতে পারছো? সো এই সব ক্ষেত্রে একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে তুমি ডিজাইন সেক্টরে বহুদিন কাজ করছো, অনেক বড় একটা ক্লায়েন্ট বেস নিয়ে, তারপরে হচ্ছে এজেন্সিতে শুরু করছো। আগে নিজে করছো, বিল্ড করছো, তারপরে কয়েকটা ধাপ। আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে এখন বর্তমানে, কাজ কামের কোনো খবর নাই। ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলতেছি। ইনবক্স, নট অনলি ইনবক্স, তোমার আমি দেখতেছি, আমার চোখের সামনে কয়েকজন আছে, আমি নাম বলবো না, ওরা এডিটিং সার্ভিস দিতে চাচ্ছে অ্যান্ড এজেন্সি মোডে গেছে, ওরা বাংলাদেশে সার্ভ করতে যাচ্ছে, কিন্তু না আছে কোয়ালিটি। আমি যদি বসি ওর ভিডিওটা দেখি 100টা ফিডব্যাক দিতে পারবো একটা 1 মিনিটের রিলসে, বুঝতে পারছো? তো ফিডব্যাক দিতে পারবো। ও এজেন্সি মোডে গেছে। এখন ওর সাথে যারা আসবে, ও প্রথম হচ্ছে প্রিমিয়াম চার্জ করার তো অবস্থায় থাকবে না কখনো। ওর তো ওই কোয়ালিটি দেখে, কারণ ক্লায়েন্ট যার কাছে প্রিমিয়াম। আর একটা কথা হচ্ছে, ও প্রবলেমের সলিউশন যাবে, সলিউশন দিবে, ও নিজেই তো আর প্রবলেম জানে না। ওর ভিডিওতে 100টা প্রবলেম পড়ে আছে। আমরা একটা ভিডিও দেই, যখন কোনো একটা ক্লায়েন্টের লিডের ক্ষেত্রে ভিডিও দিই, ওই ক্লায়েন্টের ব্যাকএন্ডে কী কী করে সব কিছু জেনে একটা মিটিং করে ও কী করতে চায় সব কিছু বুঝে ওইভাবে হচ্ছে একটা ভিডিও রেডি করি। তো আমরা মূলত হচ্ছে ওই সলিউশনে যাই, তাই না? যে ভিডিওর মাধ্যমে তোমার একটা সলিউশন আসবে, তুমি এখান থেকে পর্যাপ্ত লিড পাবা। ওইটা দেওয়ার পরে পুরা আর কি দিছি, যে দেওয়ার পরে জাস্ট হচ্ছে কিছু ভিজুয়ালি তেমন কোনো ফিডব্যাক ছিল না, জাস্ট একটা কারেকশন ছিল। কারেকশন দিয়ে দেওয়ার পরে পুরা আমাদের সাথে লং টার্মের জন্য ডিল করে ফেলছে। রিজন হচ্ছে ওরা ভ্যালু আছে। এখন ভ্যালু, ওই যে বললাম না, ভ্যালু ডিপেন্ড কন্টেন্ট এগুলো। তো তুমি যখন ওই যে অ্যাজ এ একজন ফাউন্ডার যখন ওই যে 500 টাকায় কাজ করতেছে, তখন কিন্তু ভ্যালুর চিন্তা করতেছে না। আরে ও ভ্যালুর চিন্তা করবেই কি, ভ্যালুই তো বোঝে, ও ভ্যালুই তো বুঝে না। ও জাস্ট হচ্ছে কন্টেন্ট নামানো বুঝে। তো ওইটার সাথে পরিচয় না। আর ফাউন্ডার লিখে বসে আছে যে আমি একজন ফাউন্ডার, আমার ফাউন্ডার আর সিইও। সিও। তো এইভাবে আসলে এজেন্সি আসলে এইভাবে এই স্ট্রাকচারে চলে না। আর এইভাবে গ্রোথ এক হচ্ছে গ্রোথ করা খুবই টাফ। যদি আল্লাহ বরকত দিয়ে ওইভাবে দিয়ে দেয়, গ্রোথ দিয়ে দেয়, তাহলে ওইটা অন্য বিষয়, হয় ওইটা লাক, অন কাইন্ড অফ লাক। আর যদি না হয় তাহলে ওইভাবে গ্রোথ হওয়াটা এক হলো কঠিন। দ্বিতীয়ত হচ্ছে ওইটা যে কোনো সময় এজেন্সি কলাপস করতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, শুরুতে না বুঝে করছিল। সো
এখন ওইভাবে আর এখন সম্পূর্ণ প্ল্যানিং নিয়ে সব কিছু প্ল্যানিং ছিল। হ্যাঁ, ওইটা হওয়ার কারণে আপনি কত বুঝি কত গ্রোথ হয়েছে আমি বুঝছি, অনেক কিছু বুঝছি। আমার জাস্ট হচ্ছে ওইটা হওয়ার পরে আমার মনে হয় গত মাসেই 7 সেম ফিগার হ্যাঁ ভাই সেম ফিগার এক মাসে। তুমি এই যে সাল দিন না অনেক টাকা আর গালি গালি সো জাস্ট হচ্ছে গত মাসেই আমি 1 মাসে এটাই করে ফেলছি। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপার গ্রেট হ্যাঁ বাংলাদেশ। হ্যাঁ, সো ওইরকম আমি বুঝতে পারছি যে কেন হয়েছে এই এখন আমি রিয়েলাইজ করতেছি আসলে কোন জায়গায় ভুল করছিলাম আমি। আপনি তো সৃষ্টিকর্তার কোনো ব্লেম দেন না, আপনি তো ফুললি স্যাটিসফাইড। না আমি 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 satisfied, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমারে যেই জায়গা থেকে নিয়ে সেই জায়গায় আনছে, আমার ব্লেম দেওয়ার কোনো অপশনই নেই, অপশন রাখেই নাই আল্লাহ। কারণ আমি এই জায়গায় আসার যোগ্যই না, আমি মনে করি বিল করে দিয়ে আল্লাহ নিয়ে আসছে। সো আলহামদুলিল্লাহ। আর পডকাস্ট বেশি না বড় না করলাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট গেছে। হ্যাঁ হ্যাঁ লেটস এন্ড দ্য পডকাস্ট আর থ্যাঙ্কস ফর কামিং টু আওয়ার চ্যানেল এন্ড আই গেস নেক্সট পডকাস্টগুলো আর বেটার হবে। সো বাই আল্লাহ হাফেজ।